আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামিক টিএইচআরটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি। আমি ইদানিং কিছু ভাই বেরাদার আমাকে পার্সোনালি এবং হোয়াটসঅ্যাপে খুব পরিমাণে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে যে সাহারি যদি না খাই, ঘুম থেকে উঠতে পারি না, সাহারি খেতে পারি না, রোজাটা হবে কিনা। রোজার দিনে আমাদের এই কমন প্রশ্নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাই বোনেরা করে থাকে। আমাকেও তেমন অনেকে করছে যে কিভাবে সম্ভব, এটা কি আদৌ রোজাটা হবে কিনা। বিশেষ করে আমার এক ভাই আজকে সকালে এই প্রশ্নটা করলো, আসলে এটা কি সম্ভব হবে কিনা, আমি আজকে রাতে ভাত খেতে পারি নাই, রোজাটা হয়ে যাবে কিনা। আসলে রোজাটা হয়ে যাবে, রোজার কোনো ইফেক্ট ফেলবে না। কারণ কি? কারণ সাহারি খাওয়াটা হলো একটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাহারি খাবে, খাওয়ার পরে ওই ব্যক্তি থেকে বিভিন্ন রোগ ব্যাধি দূর হবে, পাশাপাশি সারা দিনের একটা ক্লান্তি দূর হওয়ার জন্য সাহারিটা খুব গুরুত্বপূর্ণ। অতএব সাহারিটা কখন খেতে হবে? শেষ মুহূর্তে, মানে যখন যখন আজান দেবে, আজানের আগ মুহূর্তে আমরা সাহারি শেষ করতে, এটা হলো গুরুত্বপূর্ণ একটা অপশন। কিন্তু সাহারি যদি কেউ না খেতে পারে, ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে উঠে এমন একটা সময় উঠছি কিন্তু উঠে দেখি সাহারি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, তখন কি আসলে রোজাটা হবে কিনা? রোজাটা হয়ে যাবে। কারণ কোনো ফরজ কাজে সুন্নত যদি ছুটে যায়, তো ফরজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। অতএব কোনো সমস্যা নেই, আমরা নির্দ্বিধায় আমরা রোজা রাখতে পারবো। অনেক ব্যক্তিরা চিন্তায় থাকে যে আসলে রোজাটা হবে কিনা, না খেয়ে থাকলে সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ আমাদের সকল রোজাগুলো হয়ে যাবে। এবং আমাদের খুব একটু কষ্ট হবে, যেহেতু আহ, আমরা খেতে পারি না, এই জন্য একটু কষ্ট হবে, কিন্তু রোজাটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।